সাহাবা ও আহলে বাইতের ব্যাপারে আকীদা খারাপ। আল্লাহর হাবিব বলছেন ওয়ালা তুজালিসুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুনাকিহুহুম। আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে বলেছেন, যাদের আকীদা আল্লাহ, আল্লাহর রাসূল বা সাহাবা বা আহলে বাইত বা আউলিয়ায়ে কেরামের ব্যাপারে খারাপ, রাসূল বলছেন তাদের সাথে বসিও না, তাদের সাথে কিছু খেও না, তাদের সাথে কিছু পান করিও না, তাদের সাথে বিয়ে শাদী করিও না। তারা যদি অসুস্থ পড়ে যায় দেখতে যেও না, যদি মারা যায় তাদের নামাজে জানাজা পড়তে যেও। কারণ নামাজে জানাজা কার হবে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হবে, আহলে বাইতকে মাননেওয়ালা হবে। এখন আপনাকে বলতে চাই, আমার কথার উত্তর আপনারা অন্তর থেকে দেন। যদি কোনো ব্যক্তি আপনার বাপের সাথে মারামারি হয়, আপনার বাপকে যদি অভদ্র ভাষায় গালি দিয়ে থাকে, সেই ব্যক্তির বাড়ি যাওয়া বন্ধ করেন কি করেন না? আপনার কোনো বাচ্চা যদি চলে যায়, আপনি সেই বাচ্চাকে থাপ্পড় দিয়ে বলেন খবরদার তার বাড়ি যাবে। আপনার বাচ্চার বয়স আছে 4 বছর, গ্রামের ইমাম সাহেব বলছেন বেটা অমুকের বাড়ি থেকে 1 লোটা পানি নিয়ে এসো। ওই বাচ্চা দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। যাও যাও, যাচ্ছে না। কেন যাবে না? বলছেন না। কেন যাবে না? বলে আমার আব্বা নিষেধ করেছেন, মা নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? আমার আব্বাকে সেই ব্যক্তি গালি দিয়েছে, তাই তার বাড়ি যাব না। একটা 4 বছরের সন্তানকে আপনি নিজের দুশমনের পরিচয় করিয়ে দিলেন যে একটা মাসুম বাচ্চা তার বাড়ি যায়। আর যেই ওয়াহাবি লিখেছেন নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, যেই ওয়াহাবি লিখেছেন নবীর জ্ঞানের মতন পশু পাখির জ্ঞান বাড়াবো, যেই ওয়াহাবি লিখেছেন নবীকে উর্দু দেওবন্দি মৌলবীরা শিখিয়েছেন, যেই গায়ের মুকাল্লিদ লিখেছেন নবীর রওজা দুনিয়ার সবচাইতে বড় মন্দির, যেই ওয়াহাবি লিখেছে আল্লাহর নবীকে পিঠ পিছনের খবর ছিল না, যেই ওয়াহাবিদের ইমাম লিখেছেন তাকওয়াতুল ঈমানে নবী হোক ওলি হোক আল্লাহর শানের সামনে চামারের তো কোনো ইজ্জত আছে, নবী ওলির কোনো ইজ্জত নাই। যেই ওয়াহাবি লিখেছেন নবী মনে মাটির সাথে মিশে গেছে, যেই ওয়াহাবি লিখেছেন নবী নিজের মেয়ে ফাতেমাকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না, যেই ওয়াহাবি লিখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে পিঠ পিছনের খবর নাই, তার সম্মান বড় ভাই সমতুল্য করতে হবে। যারা আল্লাহর নবীকে বিভিন্ন ভাষায় গালি দিয়েছে, যেই ওয়াহাবি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহকে গালি দিয়েছে, তুমি তোমার দুশমনের ঠিকানা তোমার সন্তানকে দিয়েছো। বলো মুসলমান, যেই ওয়াহাবি বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহর দুশমনের পরিচয় কেন করাওনি? যেই ওয়াহাবি রাসূলুল্লাহর বেয়াদবি করেছে, রাসূলের দুশমনের পরিচয় কেন করাওনি? একটি কথা মনে রাখবে, তোমার দুশমন তো ক্ষমা পেয়ে যেতে পারে, মুস্তাফার দুশমন কোনোদিন ক্ষমা পাবে না, নবীর দুশমন কোনোদিন ক্ষমা পাবে না। তাই আপনার আমার উপরে এটা ঈমানি ফরজ, ঈমানি দায়িত্ব। যারা আল্লাহর নবীর গুস্তাখি করেছে, আল্লাহকে মিথ্যাবাদী লিখেছে, তাদের পরিচয় করিয়ে দেওয়া আপনার আমার দায়িত্ব। সমাজের মধ্যে কিছু লোক বেরিয়েছেন, হুজুর তারাও তো নামাজ পড়ে, তারাও তো কোরআন পড়ে। আরে নামাজ পড়ে কি? আমার নবী 1450 বছর পূর্বে বলেছেন তারা তোমাদের চাইতে নামাজ বেশি পড়বে, তোমাদের চাইতে রোজা বেশি রাখবে, তোমাদের চাইতে হজ বেশি করবে। এখন আপনাকে বলতে চাই, 6 কোটি বছরের সাজদাকারী ইবলিস জান্নাতে থাকতো, আদমের বেয়াদবি করে যদি শয়তান হয়ে যায়, যেই নবী আদমের নবী, সেই নবীর যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, তার ঈমান কি করে থাকতে পারে মুসলমান? তার ঈমান থাকবে? এই জোরে বলেন থাকবে? আপনার দুশমনের যদি চায়ের দোকান থাকে, আপনি চা খেতে যাবেন না। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, কিয়ামতের আলামতের মধ্যে সবচাইতে বড় আলামত হচ্ছে ঈমানদার আহলে সুন্নাত ওয়াল জামাতে পথভ্রষ্ট নবীর গুস্তাখদের সাথে রিশতা করা, সম্পর্ক করা। আল্লাহর নবীর যারা বেয়াদবি করে তাদের সাথে সুন্নিদের সম্পর্ক করা, এটা সবচাইতে বড় কিয়ামতের আলামত। কারণ আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে গুমরাহিয়াত আম হয়ে যাবে, প্রত্যেক বাড়িতে গুমরাহিয়াত ঢুকবে। সকালবেলা ঈমান নিয়ে বের হবে, বিকালবেলা কাফির হয়ে বাড়ি আসবে, বেঈমান হয়ে বাড়ি আসবে। রাসূলে কায়নাত বলেন আগুনের গোলা হাতে ধরা সহজ হবে, ঈমান বাঁচানো সহজ হবে না। এটা কিয়ামতের সবচাইতে বড় আলামত। এইজন্য আপনাকে বলতে চাই মুসলমান, আপনাকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, আপনার সাথে যদি দুশমনি থাকে, ওই লোকটার ছেলের জন্য আপনার যদি মেয়ে দেখতে আসে বিয়ে দিবেন? দেন? আপনি যদি দেখতে যান তাহলে ওর মেয়ে থাকলে আপনাকে দিবে? এটা আপনার জাতি দুশমনি, তাই মেয়েও দিবেন না, ছেলেও দিবেন না। তাহলে আপনারা বলেন আমার নবীর জ্ঞানের চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা কি নবীর জন্য গালি নয়? আমার নবীকে যেমন জ্ঞান আছে পশু পাখি জীব জন্তু সবাইকে আছে। ওয়াহাবিদের মুজাদ্দিদ তাদের ইমাম আশরাফ আলী থানভী হিফজুল ঈমানের 8 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, এটা কি আমার নবীর অপমান নয়? নবী মরে মাটির সাথে মিশে গেছেন, এটা কি নবীর অপমান নয়? কিয়ামতে নবী ফাতেমাকে বাঁচাতে পারবে না? আরে যেই ফাতেমাকে আল্লাহ পাক এই জমিনের মাটিতে সুসংবাদ দিয়েছেন, ফাতেমা তুমি সাধারণ মহিলা নয়, তুমি জান্নাতি, জান্নাতি রমণীদের সরদার। যাকে জান্নাতি মহিলাদের সরদার নিয়ে আল্লাহ বানিয়ে দিয়েছেন, বলছেন সেই ফাতেমাকে কিয়ামতে নবী বাঁচাতে পারবে না।
আল্লাহর নবীর মেয়ের নামে মিথ্যাচার করা হয়। কবরে যখন তিনার লাশকে রাখতে যাবেন, কবরের পাশে একজন সাহাবী বলছেন, এই কবর তুমি জানো? তোমার কাছে নবীর মেয়ে ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, হাসনাইনের মা ফাতেমা আছে। কবর বলছে, আমি নবীর মেয়ে জানে না, আমি তো আমল জানি। এটা জাল হাদিস বলে বলে ওয়াহাবি মৌলবি মানুষের ঈমানকে ধ্বংস করছে। একটা কথা মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে জান্নাতি হয়, ঈমানদার হয়, জান্নাত তার অপেক্ষায় থাকে। যেমন বারাতি যখন আসে, দুলহান বাড়ির জানলা দিয়ে নিজের দুলহার দিকে তাকিয়ে দেখে সে আসতেছে, তেমন কোন ব্যক্তি যদি জান্নাতি হয়, জান্নাত সাত আকাশের উপরে, সেখান থেকে টুকি মেরে জমিনে তার দুলহার দিকে তাকিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফাতেমা তো জান্নাতের রানী, ফাতেমা তো জান্নাতের রানী, তিনার বেটা হচ্ছে জান্নাতের বাদশা। এই জন্য আপনাকে বলতে চাই, মুসলমান, আপনার সাথে দুশ্মনী ছেড়ে দিচ্ছেন না, মেয়ে দিচ্ছেন না, তো আপনার দামটা বেশি না আমার নবীর দামটা বেশি? কথা বলেন, আপনার দাম বেশি না নবীর দাম বেশি? এইগুলো তো তারা কিতাবের মধ্যে লিখেছেন, তারা বক্তব্যের মধ্যে প্রচার করে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি ছিলেন, তিনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। এটা বিয়াদবি কি বিয়াদবি নয়? এই কুফরি কি কুফরি নয়? বলেন নবী কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবেন, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী। এর চাইতে বড় কুফরি হয়? এই মৌলবীর যারা দালাল তারা হচ্ছে ওয়াহাবি। আর আপনার মেয়েকে কালকে দেখতে আসবে, দেখবেন মাস্টার, বাপরে মাস্টার, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, 50,000 বেতন, মেয়ে কি নিজের খালারও বিয়ে দিয়ে দিচ্ছে। সচেতন হয়ে যান মুসলমান, এই বার্তা নিয়ে যান। যেই ব্যক্তি রাসূলুল্লাহর চুল পরিমাণে বিয়াদবি করবে, তার সাথে আপনি মেয়ের বিয়ে দিলেন, মানে নিজের মেয়েকে জাহান্নামী বানিয়ে দিলেন। আল্লাহ নবী এই জন্য বলেছেন 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, 72টি জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতি হবে। আপনি যখন দেখতে যাচ্ছেন, দেখছেন ছেলেটা কি ইনকাম করে, দেখতে কত সুন্দর, বাড়ি ঘরের পরিস্থিতি কেমন, বংশের পরিচয় কেমন, আমি আপনাকে বলতে চাই, আপনি যখন মেয়ের জন্য জামাই দেখতে যাবেন বা ছেলের জন্য বৌমা দেখতে যাবেন, আপনি সর্বপ্রথম দেখবেন সেই ব্যক্তি নবী মুস্তাফার আশিক না নবী মুস্তাফার গাদ্দার। যদি নবীর আশিক থাকে তার সাথে রিশতা করা সওয়াব, যদি নবীর গাদ্দার থাকে তার সাথে রিশতা করা হারাম। এই জন্য আপনাকে বলে দিতে চাই, কেউ এই ধারণা করিয়েন না তারাও তো নামাজ পড়ে। আমার নবী বলছেন 72টি জাহান্নামী, একটি জান্নাতি। আল্লাহ কোরআন পাকে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না। 72 জাহান্নামী ফিরকা, সুন্নি জান্নাতি দল কোনদিন বরাবর হতে পারে না। জাহান্নামী নাপাক, জান্নাতি হলো পাক। জাহান্নামী গুস্তাখে রাসূল, জান্নাতি হলো আশিকে রাসূল। গুস্তাখে রাসূলের ইমাম আবু জেহেল আর আশিকে রাসূলের ইমাম আবু বকর সিদ্দিক মুসলমান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই জন্য এখনো সচেতন হওয়ার সময় আছে। আবার সমাজে কিছু লোক আছে, হুজুর আমি তো সেই ওয়াহাবির বেটি নিয়ে চলে এসেছি, তাহলে কি করব? তো ওয়াহাবির বেটিকে যখন নিয়ে চলে এসেছেন, তাহলে তাকে সুন্নি বানান, তাদের এই আকীদাগুলো তাকে শোনান যে নবীর ব্যাপারে তোমাদের ইমামগণ যেগুলো লিখেছেন এগুলোকে ঠিক। আমার এটা পূর্ণ বিশ্বাস, একজন কোন নিজেকে মুসলমান বললে ওয়ালা কোনোদিন এইগুলো জিনিসকে সঠিক বলতে পারে না। কথা বুঝতে পারছেন? মানুষকে গুমরাহ করার জন্য, আকীদা থেকে ফিরিয়ে নেওয়ার জন্য এরা আমলের দিকে পড়েছে। ওই যে মিলাদুন নবী পালন করা বিদআত, কিয়াম করা বিদআত, ফাতিহা করা বিদআত, জানাজার পরে নামাজ পড়া বিদআত, নাভির নিচে হাত বানা বিদআত, জোরে আমিন বলতে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, বারবার হাত ঝাড়তে হবে। আমি বললাম এইগুলো হলো আমলের বিষয়, আমল পরে, আগে ঈমান চেক করো। তোমার যদি ঈমান না থাকে, রাসূলুল্লাহর বিয়াদবের জামাতে যদি তুমি থাকো, তুমি হাত যেখানে বানো তোমার নামাজ হবে না, যতই সূরা পড়ো নামাজ হবে না, যতই জোরে আমিন বলো নামাজ হবে না। মিলাদুন নবী তোমার জন্য নাই, কিয়াম তোমার জন্য নাই। কারণ যেই ব্যক্তির ঈমান নাই, যেমন পদ্ধতিতে নামাজ পড়ো তার ইবাদত ইবাদত নয়। যেই ব্যক্তির ঈমান আছে সেই ব্যক্তির নামাজও নামাজ, ইবাদতও ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনাকে জানতে হবে মুসলমান, একজন যুবককে একজন ব্যক্তি একটা চটি বই দিয়েছে, মোটামুটি 40 পৃষ্ঠা হবে। সেই 40 পৃষ্ঠার চটি বই নিয়ে এসে ওই বইয়ের মধ্যে নামাজের 3টি মসলা বয়ান করা আছে। রাফায়েদান করতে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, আমিন জোরে বলতে হবে, আর ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না। এই 4টা মসলা লিখে, হাদিস লিখে ভুলভাল তাফসীর করে দিয়ে দিয়েছে। ওই ছেলেটা আপনার ওয়াহাবি হয়ে গেছে। তোমার বাপ ধরে আমার কাছে নিয়ে আসলো, বাবা হচ্ছে হুজুর কাদরি মিয়ার মুরিদ। ওর বাবা আমার কাছে যখন নিয়ে আসলো, আমি ওই ছেলেকে বললাম, তো আমাকে কিতাবটা পড়ে শোনাতে লাগলো। আমি ওই ছেলেকে বললাম, আচ্ছা বলো তো ইবলিসের নামাজ ছিল কত বছর? বলতে পারছি আমরা 6 কোটি বছর, কমবেশ 6 কোটি বছর। তোমার নামাজ কবুল কিনা বলতে পারবে? বলছেন না, গ্যারান্টি দিতে পারবেন না।
ইবলিসের 6 কোটি বছরের নামাজ কবুল ছিল আর গ্যারান্টি। প্রত্যেকটা ইবাদত ইবলিসের আল্লাহ কবুল করেছিলেন, তাই তাকে জান্নাতি বানিয়ে দিয়েছিলেন। জান্নাতে যেত, ফেরেশতারা হাওয়া দিত, ঝোলা ঝোলাতো। আচ্ছা বলো তো ইবলিসের পতন কেন হলো? তার ইবাদত কেন বরবাদ হলো? কোটি কোটি বছরের সাজদা কেন বরবাদ হলো? কেন? বলছে আদমের সম্মান করেনি তাই, আদমকে সাজদা করেনি তাই। আমি বললাম আদমকে অপমান করার কারণে যদি 6 কোটি বছরের কনফার্ম কবুল ইবাদত ধ্বংস হয়ে যায়, তো তোমাকে যে নামাজের পদ্ধতি লিখে দিয়েছে এই মৌলবীর আকীদা কি? আমার কাছে তার 3-4টা ভিডিও আছে, বের করে শোনালাম। একটা ভিডিওতে বলছে প্রত্যেক নবী ইহুদি ছিল, আর একটা ভিডিওতে বলছে যে নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে। তো আমি তাকে দুটো হাদিস দেখালাম, একটা নবী নিজেই নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন, একটা নবীর ইন্তিকালের পর সাহাবী নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। মুআজামুস সাগীর লি তাবরানির মধ্যে হাদিস, ইমাম তাবরানি হাদিসটি লিখে নিজেই বলেছেন এই হাদিসটি সহিহ। বল সুবহানাল্লাহ। ওকে দুটো হাদিস দেখালাম, কে কে সহিহ বলেছেন সেটাও দেখালাম। দেখার পরে তাকে বললাম বলো নবীর ওসিলা দিয়ে দোয়া করা চলবে না, আর আমার নবী নিজেই পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন, তাহলে এই মৌলবীর ফতোয়া অনুযায়ী আমাদের নবীর শরীয়ত বুঝতো না, এই মৌলবী বেশি বুঝে। সাহাবা নবীর ইন্তেকালের পর উসমান গনির খেলাফতের আমলে যখন তিনার কাম কোনই মতে হয়নি, নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, আল্লাহ তিনার কামকে পূর্ণ করেছেন। তাহলে এর ফতোয়া অনুযায়ী সাহাবাও শরীয়ত বুঝতো না। এখন তোমাকে বলতে চাই, যার ফতোয়া অনুযায়ী নবীর আমল ভুল প্রমাণ হয়, সাহাবার আমল ভুল প্রমাণ হয়, তার কি ঈমান থাকবে? সে কিছুক্ষণ চুপ থেকে বলল না, তার ঈমান থাকবে না। তো আমি বললাম বলো যদি ঈমান না থাকে তুমি নামাজের পদ্ধতি নিয়ে কি করবে? ঈমান যদি না থাকে আমিন জোরে বলে কি করবে? রাফায়ে দান করে কি করবে? হাত বুকের উপরে বেঁধে কি করবে? দোয়া না করে কি করবে? আগে ঈমানটা ঠিক করো। তোমার যদি ঈমান থাকে আমিন আস্তে বলো, নামাজ হয়ে যাবে। রাফায়ে দান করিও না, নামাজ হবে। দোয়া করো, দোয়া কবুল হবে। আর যদি ঈমান না থাকে তুমি যেই পদ্ধতিতে নামাজ পড়ো তোমার নামাজ হবে না, কারণ ঈমান নাই তো ওই ব্যক্তি মুসলমান নাই। এখন তুমি নবীকে সঠিক মানো, বলছে আলহামদুলিল্লাহ নবী সঠিক, সাহাবাকে সঠিক মানো, আলহামদুলিল্লাহ সঠিক। আমি বললাম নবী এবং সাহাবাকে যদি সঠিক মানো, তিনাদের সহিহ হাদিস দিয়ে দেখিয়ে দিলাম, তাহলে এই মৌলবীকে ভুল মানতে হবে। আর যদি মৌলবীকে সঠিক মানো, রাসূল এবং সাহাবার আমলকে ভুল মানতে হবে। তুমি কার দলে হবে? তোমার কবরে কে আসবে? হাসরে তোমাকে কে বাঁচাবে? ওই চুপচাপ থাকতে বললো হুজুর আজ থেকে আমি নবীকে মানলাম, মৌলবীকে বাদ দিয়ে দিলাম। আমি বললাম সুধরে যাও, এখন পর্যন্ত টাইম আছে। আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে কত গ্রামকে আমি আলহামদুলিল্লাহ ওয়াহাবি ইমামকে বের করিয়ে সুন্নি ইমামকে বলেছি। আর আমার বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ 17 থেকে 18 জন আপনার লামাযহাবী দেওবন্দি তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দাখিল হয়েছে আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আর জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য আপনাকে বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য শুনবেন। বাংলাদেশে কিছু বক্তব্য বেরিয়েছে, বক্তাগুলোর সুর খুব সুন্দর, কুরআন পাকের আয়াতগুলো আপনার টেনে টেনে পড়ে। আমার নবী বলেননি যে কুরআন খুব পড়বে, কিন্তু দেখলাম সেই বক্তব্য কালকে বলছে আমার আপনার নবীকে কিছুদিন পূর্বে বলছে কাউবয়, গরুর রাখাল। নাউজুবিল্লাহ বলেন। আমার আপনার নবীকে বলছে বকরি ছাগলের রাখাল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে টাকা নিয়ে আমার নবী ব্যবসা করতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টাকা দিয়ে ধনী করেছেন। কুরআন পাকের আয়াতে ব্যাখ্যা করছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আইলান ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, এর অর্থ করছে যে আমাদের নবী খুব গরীব ছিলেন, মা বাপ ছিল না, ইয়াতীম ছিলেন, টাকা পয়সা ছিল না। খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন, খাদিজাতুল কুবরা টাকা দিয়ে নবীকে ধনী করে দিলেন। তাই আল্লাহ কুরআনের আয়াত নাযিল করেছেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, হে নবী আমি তোমাকে হাজাতমন্দ পেলাম তো ধনী করে দিলাম। কিন্তু এ জানে না যে আমার নবী মুস্তাফার নিগাহ, আমার নবী মুস্তাফার রহমতের দৃষ্টি যদি উসমানের উপরে পড়ে যায় তো উসমান গনি হয়ে যায়। আমার নবীর রহমতের দৃষ্টি যদি বেলাল হাবশে থাকনেওয়ালা বেলালের উপরে পড়ে যায়, বেলাল শাহিনশাহ হয়ে যায়। আমার নবীর দৃষ্টি যদি আব্দুল কাদের জিলানীর উপরে পড়ে যায়, গৌসে আজম হয়ে যায়। আমার নবীর রহমতের দৃষ্টি মঈনুদ্দিন চিশতির উপরে পড়ে যায় তো গরিব নামাজ হয়ে যায়। আমার নবী যদি চায় মঈনুদ্দিন চিশতিকে হিন্দুস্তানের সুলতান বানিয়ে দেয়, আমার নবী যদি চায় গৌসে আজমকে সমস্ত ওলির মাথার তাজ বানিয়ে দেয়, আমার নবী যদি চায় আবু হানিফাকে ইমামে আজম বানিয়ে দেয়, আমার নবী যদি চায় মখদুমে সিমনাকে তারিকে সালতানাত বানিয়ে দেয়, আমার নবী যদি চায় আহমদ রাজাকে आला हजरत बनिए दाए। ताई आला हजरत बोलते वो मालिक कुल है, वो पास कुछ रखते नहीं, दोनों जहां की नियमत है उनके खाली हाथ में।
আমার নবী কোনোদিন গরিব ছিল না। নিজের আকীদা মজবুত করো। বারেলির আলা হযরত নিজের ঘরের আকীদা দেননি, মাখদুমে সিমনার আকীদা প্রচার করেছে, আলাউল হক পান্ডবীর ইসলাম প্রচার করেছেন, সিরাজউদ্দিন আখি পাকের আকীদা প্রচার করেছেন, গরিব নামাজের আকীদা প্রচার করেছেন, গওস পাকের আকীদা প্রচার করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা প্রচার করেছেন, সাহাবার আকীদা ইমাম আহমদ রাজা প্রচার করেছেন। উঠান মুসলিম শরীফ, আল্লাহর নবী বলছেন উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফাকে দিয়েছেন। উঠান খাসাইসুল কুবরা, নবী যেই দিন জন্মগ্রহণ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হচ্ছে কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, সারা পৃথিবীতে মুস্তাফার কবজা হয়ে গেল। উঠান হাদিস শরীফ, রাসূল পাক বলছেন ইয়া আয়েশা তো লাউ সিতো লাসারাত মাই জাবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই আমার পিছে পিছে সোনার পাহাড় চলবে। আল্লাহর নবী মুস্তাফা, আবু দাউদ শরীফের হাদিসে আছেন, নবী পাককে হযরতে রাবিয়া উযু করার পানি দিলেন, নবী খুশি হয়ে বলছেন রাবিয়া তুমি কি চাও? হযরতে রাবিয়া বলছেন হুজুর আমি জান্নাত চাই, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। রাসূল পাক বললেন তুমি বেশি করে সহযোগিতা করো, জান্নাতও পাবে আমার পাশে জায়গাও পাবে। এই পৃথিবীর মানুষ যেই নবী মুস্তাফাকে জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন, আসমানের খাজানার চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন, জান্নাতের চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন। যেই নবী যদি চায় তিনার পিছন পিছন সোনার পাহাড় চলবে। যেই নবী যদি ইশারা করে চাঁদ দুই টুকরা হয়ে যায়, সূর্য ফিরে যায়, পাথর কলমা পড়ে নেয়, তো বুঝা গেল নবীর হুকুমত চাঁদেও চলে, নবীর হুকুমত আসমানেও চলে। আমার নবী গরিব ছিলেন না। আমার নবী যদি ইশারা করতেন উহুদ পাহাড় পাহাড় পাথরের থাকতো না, সোনাতে পরিবর্তন হয়ে যেত। তাই ইমাম আহলে সুন্নাত বলছেন मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब नहीं मेरा तेरा। রাসূল পাক বলছেন আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমাকে দিয়ে দিয়েছেন।